যেটা আসলে অনেক বেশি নক করেছে, আমরা তো আসলে ড্রামার হিসেবে কোনো ফিমেল ড্রামার তেমন একটা চোখে পড়ে না আমাদের। যেটা হয় যে ইউনিক জিনিসগুলো মানুষের খুব দৃষ্টি করে। একে তো ফিমেল ড্রামার, তারপরে আবার হচ্ছে হিজাব পরা। সো এটার দিক থেকে বেসিক্যালি এরপরে তো অনেক ধর্মীয় স্কলার যারা আছেন তারা আলোচনা সমালোচনা করেছেন। আমি দেখলাম খুব বুদ্ধিদীপ্ত উত্তরও দিয়েছেন আপনি বিষয়গুলো নিয়ে। এমনি থেকেই মানে এই প্র্যাকটিসের ব্যাপারটা কি নিজে থেকেই এসছে নাকি খুব রিসেন্টলি? পর্দা আমি করছি লাস্ট ইয়ার 25 থেকে। ওকে, বিকজ পর্দা আসলে এই কথাটা আসছি এখানে বিকজ আমি হজ করেছি লাস্ট ইয়ার। মাশাআল্লাহ। তো আমি হজ করার পরে আর কি আমি একটু চেষ্টা করি পর্দা করার, তো যার কারণে একটু সব কিছু থেকে একটু সরে যেতে চাচ্ছিলাম, বাট আসলে পারছি না। একটা ইমোশন তো এই জিনিসটা আসলে তো স্লোলি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে এবং ইটস আ বিউটিফুল স্টার্ট আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোচনা সমালোচনা জায়গাটা আসছিল, অসংখ্য মানুষকে দেখেছি অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, এইটা একটা ভালো দিক, কিন্তু যে একটা মানুষ শুরু করেছে তাকে যদি আপনি এখনই সমালোচনা করেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। বরং সে কতটুকু এগিয়ে নিয়েছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। এবং এটা আমাদের ধর্মেও আছে, যদিও আমি এই বিষয়টা নিয়ে খুব একটা ভালো জানি না এবং আমি বললে হয়তো অনেকে আমার বিরুদ্ধে বলা শুরু করবেন। সো এই বিষয়গুলো আমি টাচও করতে চাই না, বাট আমরা পজিটিভলি দেখবো এবং ডেফিনেটলি আপনার এই সেন্সটাকে আমি অনেক বেশি ওয়েলকাম করি। একটা গিফট বাবার সাথে হচ্ছে একজন আঙ্কেল কন্ট্যাক্ট করে, হ্যাঁ, তো উনি হচ্ছে আমার ভিডিও দেখেছে। ওকে, তো দেখে মেবি সাংবাদিকদের থেকে বাবার নাম্বারটা কালেক্ট করে, তো বাবাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার মেয়ের জন্য আমি একটা গিফট পাঠাতে চাই। তো বাবা তখন আর কি বললো যে কোনো গিফট লাগবে না, আপনি আমার মেয়ের জন্য দোয়া করেন তাহলেই হবে। তো বলতেছে যে ভাই আপনি অ্যাড্রেসটা দেন, আমি গিফট অলরেডি পাঠাই, মানে এসে গেছে গিফট, আমি জাস্ট পাঠাবো। তো অনেকক্ষণ না করার পরও উনি শুনেনি। তারপর অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে আমি যদিও তখন ঘুমাইছিলাম, তো বাবা বলতেছে যে তাড়াতাড়ি উঠো। তা আমি তো রেস্ট নেওয়ার একদম টাইম পাচ্ছি না। তো আমি ওই দিন ভাবলাম যে আমি একটু ঘুমাবো, ওই দিন মেবি ফ্রাইডে ছিল। তো আমি ভাবলাম যে আজকে একটু ঘুমাই আমি। তো বাবা আমাকে সকালবেলা উঠায় দেয়। তো বের হয়ে দেখি একটা ভি ড্রাম, ইলেকট্রিক ড্রাম যেটা। ওয়াও। তো তখন আর কি আঙ্কেলের সাথে আমি কথা বলি, তো উনি বলতেছে যে মা আমার মেয়েও মিউজিক করে, তুমিও করো। তো তোমাকে নিয়ে যারা আজে বাজে কথা বলছে কারো কথায় তুমি কান দিও না, তুমি জাস্ট আগায় যাও, তোমার যেটা ভালো Exactly. লাগে তুমি করো। এক্স্যাক্টলি। এবং আমি শুনেছি আপনি বাস ট্রাকও চালাতে পারেন। মানে এত কিছু থাকতে বাস ট্রাক চালানোর শখ হলো কেন, বা কিভাবে কি হলো আসলে? শখ না আসলে, এটা বাবার ইচ্ছায় শিখি আর কি। ওকে, তো বাবা চায় যাতে আমি আর আমার ছোট ভাই আমরা সবকিছুই সবকিছু একটু এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ। বিউটিফুল। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। মিউজিক করার একটা চিন্তা ভাবনা ছিল, ইন ফিউচার আপনি মিউজিক করবেন, এরকম একটা ক্যারিয়ার হবে, এরকম কোনো কিছু ছিল নাকি জাস্ট শখের বসে এটা করা? শখের বসে বাজাতাম। আচ্ছা, তারপর আসলে মাঝখানে আমি সবকিছু ছেড়ে দেই, মিউজিক আর করতাম না। কেন? লেখাপড়ার পড়াশোনার একটা চাপ আছে যেহেতু এখন ও লেভেলস, ওকে, তো সবকিছু মিলে আর কি টাইম দিতে পারতাম না। আর যেমন লাইক ফুটবল ছাড়া লেগেছে আমার, দেন ব্যাডমিন্টনও ছাড়া লাগে বিকজ আমার হাতের লিগামেন্ট ছিঁড়ে যায়। ওকে, তো আর কি সবকিছু মিলে একটা প্রেশার পড়ছিল, তো যার কারণে আর কি আমি এগুলা থেকে একটু সরে যাই। তো যেই ভিডিওটা নিয়ে যদি আমি বলি, যে প্রোগ্রামটা নিয়ে ভাইরাল হয় আর কি, তো হ্যাঁ। এটা হচ্ছে জাওয়াদের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ছিল। ওকে, তো ও হচ্ছে বেসিক্যালি আয়াতকে ডাকে যে তুমি আসো, তোমার ড্রাম বাজাতে হবে। হ্যাঁ। তো আমি আর আয়াত ছিলাম তখন কোচিংয়ে। তো সো মা, আয়াত ড্রাম বাজাতে পারে? হ্যাঁ, বিউটিফুল। হ্যাঁ। ও হচ্ছে কন্টিনিউ করছিল সব, আমি করতাম না কিছু। হুম। তো পরে মা হচ্ছে একা যাওয়ার পারমিশন দিচ্ছে না, তো মা বললো যে আমি তোমাদের নিয়ে যাই। তো আমি তো ওখানে পারফর্মার হিসাবে যাই না, অডিয়েন্স হিসাবে যাই ওদেরটা দেখতে। তো ওদের ওখানে ডিপার্টমেন্টের কোনো টিচার আমাকে উনি চিনে সামহাও, তো বলতেছে যে নাজিয়া তুমি তো ড্রাম বাজাতে পারো। আমি বলছি, জি পারি, তুমি একটু স্টেজে উঠো। আমি ওনাকে হ্যাঁ বা না বলার আগে উনি হচ্ছে অ্যানাউন্স করে দিয়েছে। আচ্ছা, তো আমি তখন আর কি উঠি স্টেজে, তো বসি ড্রামসে। আমি আর কি কোনো গান টান বাজানোর ইন্টেনশন ছিল না, জাস্ট একটু জ্যামিং করছিলাম। ওই জ্যামিং করার মাঝখানে জাওয়াদি গানটা ধরে। আচ্ছা, আমি মেবি 5 মিনিটস মেবি বাজিয়েছিলাম না, 5 মিনিটসের মতো বাজি। তো ওই জায়গায় বসে তখনও আর কি আমি আসলে বুঝি নাই কি হতে যাচ্ছে বা কি হবে। ওকে। তো তারপর ওইটা মেবি মেয়ের 18 তারিখ ছিল, হ্যাঁ। তো পরে যখন আমি বাসায় আসি তখনও সব নর্মাল, 2 দিন 3 দিন সব নর্মাল ছিল। হঠাৎ করে আমি জানি না কেমন একটা ঝড় আসলো। সো ভিডিওটা কে করেছিল?
ভিডিওটা করেছিল মেবি সাউন্ড Sound পার্ট, part। হ্যাঁ সাউন্ড পার্ট থেকে কেউ একজন ভিডিও করে ওনার পেজেই সাউন্ড ছাড়ে। রুবেল ভাই আপলোড করেছিল। এটা আপনারা কেউ জানতেন না না। আলটিমেটলি? আচ্ছা, তারপর পরে হচ্ছে মানে এরকম হয় না যে ফোন দিয়ে বলে তুমি তো ভাইরাল হয়ে না, গেছো এরকম? আমার সাথে তো কারো কোনো কন্ট্যাক্ট হয়নি। আচ্ছা। আমাকে হচ্ছে জাওয়াদি কল দেয়, নাজিয়া তুমি তো ভাইরাল। কি ভাইরাল মানে মানে কি শুনলে তো আবার? ভয় লাগে আজকাল যে ভাইরাল। আমি কি ভাইরাল, কি আবার ভাইরাল? তো পরে বলতেছে যে তুমি চেক করো, যে কি চেক করো, আপনি কি কোথায় সোশ্যাল check মিডিয়াতে করবো? এমনিতেই অ্যাক্টিভ থাকতেন? না। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ, তারপর তো তখন বলতেছে তুমি চেক করো। আমি বলছি, আচ্ছা দেখতেছি। আপনাদের কি খুব সুন্দরভাবে বড় করছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো খুব মানে স্যার, ওদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কোনো না। এফবি নাই, হ্যাঁ, ওরও নাই। এগুলো কি ফোন মানে আছে কিন্তু ফোনে বোধহয় কোনো নাম্বারও নাই। সিম ইউজ করি না। এরা কি ওয়েল অ্যাকসেপ্ট, মানে এগুলো খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে নাকি আপনারা চাপিয়ে দিয়েছেন? না, আমি বলছি এই যে যুগের বাচ্চারা কিভাবে এরকম ভাবে বড় করছেন? আপনার কাছ থেকে এটা নিয়ে আমার 1 ঘন্টা আড্ডা দেওয়া উচিত। ওরা তো খেলাধুলা এগুলো নিয়েই ব্যস্ত ছিল। দ্যাটস আনাদার পয়েন্ট। আমরা যদি বাচ্চাদেরকে ফিল্ড দিতে পারি, আমরা যদি বাচ্চাদেরকে বিভিন্ন হ্যাপেনিংস এর মধ্যে রাখতে পারি, তাহলে এদের এই মোবাইল ফোন দরকার হয় না। এগ্রিড। স্যার, আমার ছাদেও আবার ব্যাডমিন্টন কোর্ট আছে, ওখানে ন্যাশনাল প্লেয়াররা এসে খেলতো। ও, সো ওরা এনভায়রনমেন্টটা পেয়েছে লাকিলি। সো কি হলো এরপরে? তো পরে হচ্ছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো আমি ইউটিউবে যাই, যত রিফ্রেশ করি আমি বারবার আসতেছি, আচ্ছা ঠিক আছে। টিকটকে যাই, ওখানেও আমি। ইউটিউবে যাই, ওখানে আমি। সব প্ল্যাটফর্মে আমি। আচ্ছা, তো আমি তখন আর কি বুঝতেছি না কি হচ্ছে। তো পরে জাওয়াত বলতেছে যে নাজি আমাকে তো কয়েকজন কল দিচ্ছে, তোমার ইন্টারভিউ নিতে চায়। স্যার আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আমি কি বলবো ইন্টারভিউতে? তো পরে মেবি ফার্স্ট ডেতে 5-6 জনের মতো আসে। তার পরের দিন রাত 2টা পর্যন্ত আমি ইন্টারভিউ দিই, তারপর থেকে শেষই access। হচ্ছিল না, অনেক বেশি এক্সেস ছিল ওই দিন। 24টা মেবি একসাথে আসছে channel। হ্যাঁ 24টা চ্যানেল আসছে একসাথে। একসাথে। ওকে, আমি তো কথা এমনি বলতে পারি না ক্যামেরার সামনে, আমি কখনোই ক্যামেরার সামনে কথা বলতাম না। ওকে। আমি একটু ক্যামেরা ফ্রেন্ডলি না। তো দেখা গেছে যে স্কুলেও যদি কোনো প্রেজেন্টেশন থাকতো, আমি আস্তে করে চেপে যেতাম, আমি কথাটা বলতে পারি না। কিন্তু এখন আমার এটাই বলা লাগতেছে আর কি। আই থিঙ্ক আমার মনে হয় আপনি এটা এনজয় করছেন। হ্যাঁ, এই মুহূর্তে প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।